বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলির বলাগড় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার ভোটের আগে হুগলি জেলার বলাগড় বিধানসভার বিরোধী দলনেতা হুগলি সাংগঠনিক জেলা বলাগড় বিধানসভার বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দুর্নীতির, নারী নির্যাতন, সংখ্যালঘু তোষণ, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার রুখে দিতে সোমরাবাজার মাঝদিয়া ফুটবল মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ জেলার ও রাজ্যের কার্যকর্তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকে কলকাতা মেসি এসেছিল। যুব ভারতীয় স্টেডিয়ামে যা হয়েছে লজ্জা, সব দায়িত্ব ছিল পুলিশের। অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী, দায়িত্ব ছিলেন ক্রীড়া দপ্তর আর পুলিশ। তো লাঠিচার্জ করবে মানুষ, এত টাকা দিয়ে মেসিকে দেখতে এসেছিল, দেখতে পাইনি। আমি বলবো সবার টাকা ফেরত দিতে হবে। আরও কি বলেছেন শুনবো। হুগলির বলাগড় থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আয়োজক ছিল ক্রীড়া দপ্তর, ক্রীড়া সংস্থা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব ছিল বিধাননগরের পুলিশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ। তাকে সহযোগিতা করেছে কলকাতা পুলিশ। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত জনপ্রিয় আমাদের তারকা মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী, সঙ্গে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি। পুরো ব্যবস্থাপনা, অনুমোদন, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করে। আর আমরা গ্রেপ্তার, পুলিশ তো লাঠিচার্জ করবেই। পুলিশ অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই। এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি। আমার দাবি তিনটে। লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি, গাড়িতে বসেই করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি দেখাই। বলছি দাদা, দরবারে কি বাংলার সম্মানহানি হলো আজকের এই ঘটনায়? বিশ্বের দরবারে যারা বলতো মমতা বাংলার গর্ব, আজকে তারা বলছে মমতা বাংলার গর্ত।